গুড মর্নিং, ডেলি স্টোরি ফ্লো তোমরা সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো খুব 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 একটা স্পেশাল ডে। বিশেষ করে এটা হলো জামাই আর শাশুড়ির মধ্যে, ঠিক আছে না? আজকে হলো জামাই ষষ্ঠী। তো আজকে সকল জামাইদেরকে আর সকল শাশুড়িদেরকে শুভেচ্ছা জামাই ষষ্ঠীর উপলক্ষে। তো আমার দুঃখের বিষয়, আমাদের ষষ্ঠী বলতে মা তো নেই, মা মারা গেছে, তো ষষ্ঠী আর হবে না, মানে আজকের ডেটে হবে না, তো হবে ষষ্ঠী দিবে আমাকে, দেবে আমার বোনের, সরি আমার ভাইয়ের মেয়ে, ঠিক আছে? ভাইয়ের মেয়ে এখন আমাদেরকে ষষ্ঠী দেয়, আমার ভাই বোনরা চারজনকে ভাইয়ের মেয়ে ষষ্ঠী দেয়। তো আজকে ডেটে হবে না, তো সানডেতে হবে, ঠিক আছে? এটার অবশ্যই ব্লগ আসবে সানডেতে, আমার ভাইয়ের মেয়ে যে আমাদেরকে ষষ্ঠী দেবে। তো আজকের যে দিনটা, এটা হলো বিশেষ করে জামাইয়ের দিন, ঠিক আছে না? জামাই ষষ্ঠীর দিন। তো দুঃখের বিষয়, আমার জামাইও এখন নেই এখানে যে ষষ্ঠী নিবে। তো যাই হোক, আজকে আমি আমার বাড়িতে ষষ্ঠী করব। তো সবাইকে ইনভাইট করেছি, তোমার ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, সবাই আসবে, ইভেন কি আমার ছেলেরা। তো আমি সবাইকে ষষ্ঠী দেব, মানে বড়োদেরকেও দিতে পারবো না, যাদেরকে দেওয়ার মতন বাচ্চাদেরকে, ওদেরকে দেবো ষষ্ঠী। তো সবাই আসবে, সবাই আজকে আমার বাড়ি থেকে বেশ ভালো একটা আয়োজন হবে। তো আমি যদি সবটাই বলে দিই, তোমরা আর কেউ দেখবে না, ঠিক আছে না? তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে উঠিয়ে আগে আনন্দে সব কাজ করে নিচ্ছি, ঘর দোয়ার গুছিয়ে নিচ্ছি, কারণ বাবার বাড়ি সবাই আসবে আজকে, খুব মজা হবে, খুব আনন্দ হবে। তো ঘরটার ভালো করে গুছিয়ে নিচ্ছি, বাসি ঘরটা, এই যে ঘরটা গুছানোটা, এটা হলো সবচেয়ে বড় বিরক্তকর কাজ আমার। ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মানে মানে বাসি বিছনাটা তোলাটা না, এটা আমার ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক, কিছু করার নেই, করতে হবে, তুলতে হবে। বাসি বিছনা তুলে তো আর না রেখে তো অন্য কোনো কাজ করতে পারবো না, আগে বাসি বিছনা গুছাতে হবে। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে বক করতে করতে আমার ঘরটা গুছানো হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দেবো। আর ঘরের মধ্যে বাসি বলতে কি বলছি, উল্টাপাল্টা কথা আমি আজকে। তোমার বেডশিটটা চেঞ্জ করেছি, বেডশিটটা বাইরে নিয়ে রেখে আসলাম। আর এখন তো ওই গুড্ডির জন্য ছালাটা ঘরে রাখতে হয়। গুড্ডি রাতে এটার মধ্যে ঘুমায়, অনেক সময় ওই সামনে যে সোফাটা আছে না, সোফাটার মধ্যে উঠে ঘুমায়। তো গুটির জন্য ঘরটা কিছু রাখতে, আর দেখো ঘরের অবস্থা কি পরিমাণে ধুলাবালি, কাগজ টাগজ বের হয়েছে। এই সব আমার গুড্ডির কারবার। গুড্ডিয়ে এখান থেকে এখানে এনে কাগজ মাগজ ছিঁড়ে একাকার করে। তবে যাই হোক, যাই দুষ্টামি করে, তবে খুব ভালো লাগে। ও যে দুষ্টামি করে, ঘরে খেলা করে, এখানে দৌড়াদৌড়ি করে না, আমার ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আয়ুষকে তো ভীষণ ভালোবাসে। আয়ুষ কোথায় গেল তো যদি একটু ঘরে আসে না, একটু সময় না দেখতে পায়, আয়ুষকে দেখলে আয়ুষের উপরে লাফিয়ে যাবে, আয়ুষের উপরে কুলে উঠে পড়ে। আয়ুষকে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, দেখো, তোমাদের সঙ্গে বক করতে করতে আমার ঘরটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে এখন ঘরটা, মামি আসবে। ও আচ্ছা, মামি আবার দুদিন ধরে কাজ করছে আমার এখানে, কারণ আমি জিমে যাই, যে জিমের থেকে এসে না কিছু কাজ করতে পারি না, ভীষণ গা হাত ব্যথা করে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। তার জন্য কিছুদিন ধরে মামিকে রেখেছি টুকটাক ঘরে কাজকর্ম করার জন্য। তো যাই হোক, দেখো, আমি বারিন্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি, বারিন্দাটা ঝাড় দিয়ে, আর সব দেখো এখানে এক সার করে রেখেছি। এই যে এটা হলো যে তোমার বারিন্দাটার মধ্যে যে বেড়াটা আছে না, ওটার মধ্যে রেখেছি পাপোশ টাপোশ, সবগুলো গুড্ডি এই জায়গাটির মধ্যে শুয়ে এইটির মধ্যে খেলাধুলা করে, তাই এখানে একটু ভালো করে রেখে দিয়েছি, ঝেড়েটা আবার ঘরে নিয়ে রাখবো। আর দেখো, তুলসী গাছটা সেদিন আমার বান্দরে তুলে ফেলে দিয়েছে, তুলসী গাছটা। তো আজকে মুহূর্ত থেকে একটা চারা নিলাম, নিয়ে এখানে লাগালাম। তো এখন তুলসী বিধিটা ভালো করে ধুয়ে দেব। সামনে গাছটা আছে, এগুলো তুলে ফেলে তুলসী চাকাটা ভালো করে সার্ফ দিয়ে, ব্রাশ দিয়ে ভালো করে মেজে ধুয়ে দেবো, কারণ এইখানে আজকে তোমার পূজা হবে, ষষ্ঠী পূজা হবে। আমি তো গাছটা লাগিয়েছি, কালকে বিকালে লাগিয়ে রেখেছিলাম। তো এইখানে পূজা করব, তার জন্য তুলসী বিধিটা ভালো করে ধুয়ে এই জায়গাটা ভালো করে মাটি দিয়ে একটু লেপাই করে দেব।
তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা দেখে থাকো আজকে দিনে কারা ষষ্ঠীর দিনে কারা বাপের বাড়িতে গিয়েছো, কে কীরকম এনজয় করলে তোমরা অবশ্যই এটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ আমি তো কিছুই করতে পারবো না, আমি বাড়িতে করবো, আমি ছেলেদেরকে ওদেরকে দেবো। আর বাপের বাড়িতে 2 দিন পরে যাব। তো 2 দিন পরে বলতে তোমাদেরকে তো বললাম ওই সানডেতে। তো এই ব্লগটাও আসবে, অবশ্যই আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, তাকে কখনো হয় বলো? তোমরা আমার এত কাছের এত প্রিয় বন্ধু, তোমরাও তো একটা আমার পরিবার, ঠিক আছে না? ইউটিউবটাও মানে তোমরা আমার একটা পরিবার, প্রায় 10-11 হাজার হতে চলেছো তোমরা তোমার একটা পরিবার। তো যাই হোক বন্ধুরা, চলো আমি এই জায়গাটা গুছিয়ে নিই, আরও কাজ আছে, আবার স্নান করতে হবে, অনেক কাজ বাকি আছে। চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আজকে গুড্ডিকে স্নান করানো হচ্ছে, ষষ্ঠী বলে কথা, ষষ্ঠীর দিন গুড্ডি ছান করবে না, আমরা সবাই এত আনন্দ করবো, গুড্ডি আনন্দ করবে না, তাই গুড্ডিকেও ছান করিয়ে দিল আয়ুষ। আর গুড্ডিকে স্নান করিয়ে দিয়ে ঘরে রেখে ও এতভাবে কাঁপছিল না, আমার একটা নাইটি দিয়ে ভালো করে পেয়েছি, ওকে শুয়ে দিয়ে আসলাম। তো গুড্ডি এখন রেস্ট করছে, ভালোভাবে মুছে নাইটি একটা গা দিয়ে আসলাম, রেস্ট করছে। আর আমি এখানে চলে আসলাম স্নান করতে। কালকে মাথার মধ্যে তেল দিয়েছি ভালোভাবে, তেল দেওয়ার পরে তো আমাকে একদম ভেঞ্জি লাগছে, তার জন্য আজকে শ্যাম্পু করে নিয়েছি। আর এমনি তো আমি আগের দিন যদি তেল দিই, পরের দিন আমি শ্যাম্পু করে নিই চুলের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে শ্যাম্পু করে স্নানটা করি, কারণ আজকে অনেক কাজ আছে, অনেক কাজ। আজকের দিনটা খুব একটা ভালো দিন, ষষ্ঠী বলে কথা, বাড়ির মধ্যে খুব আয়োজন, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই হবে, খুব জমজমাটভাবে হবে। তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্ক্রিপ্ট করে দেখো না। বন্ধুরা, এই পূজাটা পুকুর ঘাটে করতে হয়, ঠিক আছে? পুকুরের মধ্যে। তো আমার এখানে তো পুকুর নেই,
তাই আমি এখানে এভাবে করছি। কলের মধ্যে কলের জল দিয়ে করছি, নাভির মধ্যে জলটা নিতে হয়, এই যে মুঠার জলটা নিয়ে মাথার উপর দিয়ে পাখাটা দিয়ে ফেলতে হয়। তো আমি এখানে করে এখন চলে আসলাম তুলসী বেদির নিচে, যেখানে আমি গাছটা বসিয়েছি, কাচ্চা গাছ না জানি কি গাছ বলে, আমার ঠিক মনে পড়ছে না। তো এই গাছটার মধ্যে 60টা মুঠার জল দিয়ে তারপরে আমি যাদেরকে ষষ্ঠী দেব সবার নামে নামে একটা একটা করে গাঁট বেঁধে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ সবার নামে নামে একটা করে গাঁট বেঁধেছে, কারণ সবাইকে আমি ষষ্ঠী দেব, মানে যাদেরকে দেব তাদের নামেই গাঁট বাঁধছি। গাঁট বেঁধে তারপরে 7বার মানে সুতো দিয়ে 7টা পেঁচ দিতে হয়, ঠিক আছে। তো এই পেঁচটাও দেবো আমি। তো চলো বন্ধুরা, তোমরাও দেখো, জানি আজকে ষষ্ঠীর দিন তোমরা খুব আনন্দ করবে, খুব এনজয় করবে। তো আজকে আমরাও করব, আমি করব বাড়িতে। হয়তো অনেক মেয়েরা আছো আজকে বাপের বাড়িতে যাবে, নতুন বিয়ে হয়েছে যারা, তারা জামাই নিয়ে যাবে বাপের বাড়িতে, খুব এনজয় করবে ষষ্ঠীর দিন। জামাইকে একদম 5 রকমের রান্না বান্না করে খাওয়াবে। হ্যাঁ, শাশুড়িদেরকে বলছি জামাইদেরকে একটু ধীরে স্থিরে খাওয়াবে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ঠিক আছে, নাহলে অসুবিধা হয়ে যাবে। তো দেখো, বলতে বলতে চলে আসেন ঠাকুর করে আমার পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ষষ্ঠী পূজা আমার কমপ্লিট হয়ে গেছে, কাঁঠাল পাতাত করে দিতে হয় ষষ্ঠীর পূজার আয়োজন। আর দেখো আমি পূজা দিয়ে রান্না করে চলে আসলাম, আমি রান্না বসিয়ে দিয়েছি। জানি আমি ব্লগটা একটু তোমরা দিতে পাবে, ষষ্ঠী গেছে 12 তারিখ, আর তোমরা ব্লগটা পাবে 14 তারিখ রাত্রে। একদিন দুদিন লেট হয়ে গেছে, তো কিছু করার নেই, বন্ধুরা একটু বিজি ছিলাম তার জন্য। তো তোমরা সবাই দেখো। আর দেখো এখানে আমার রান্নার আয়োজন, মাছ, বড় মাছ, ছোট মাছ, মাংস, ডিম, তারপরে পোলাও, সবটাই করব। তো তোমরা আমার সঙ্গে থাকো। আমি পুরো হাঁপিয়ে গেছি, এতটা গরম আজকে, ভীষণ গরম, দেখতে পাচ্ছ ঘেমে একসার হয়ে গেছে, আমি আর পারছি না গরমে। তো আমার মোটামুটি রান্না ঘনিয়ে গেছে। তো এখন হয়ে গেলে বাচ্চাটারও খিদে পেয়ে গেছে, আর ওদেরকেও সবচেয়ে বড়ো কথা করে তোমাদেরকে দেখাতে পারিনি, ভুলে গেছি ক্যামেরাটা অন করতে। আমি ওদেরকেও ষষ্ঠী দিয়ে দিয়েছি। আর দেখো রান্না মোটামুটি আমার হয়ে গেছে বন্ধুরা, আর একটু বাকি আছে। মাংসটা আর পোলাওটা হয়ে গেলে, আর মাছটা হবে 2 রকম মাছটা হয়ে গেলে কমপ্লিট আমার রান্না। আর দেখো রান্নাঘরের অবস্থা, বাসনে কেউ সব এক সার হয়ে আছে। এখন সব পরিষ্কার করবো, রান্নাটা একটু কমপ্লিট করি, তারপরে এগুলো পরিষ্কার করবো। এই দেখো বন্ধুরা, মাংস কষা আর গুঁড়া মাছের চচ্চড়ি করছি বেগুন দিয়ে, গুঁড়া মাছের মকা মাছের চচ্চড়ি, আর এখানে হচ্ছে ডিম পেঁয়াজি, বাস। আর মাছ ভাজা তো আছে, তোমরা দেখলেই। তো চলো ওদের খাবারটা দিয়ে দিই। তারা এখানে খেতে বসে গেছে, সব বাচ্চা পার্টি এখানে বসে গেছে খেতে, আয়ুষ, রাম, তারপরে আয়ুষ, সবাই মিলে এখানে বসে গেছে খেতে, ওরা খাচ্ছে। তো চলো বন্ধুরা, এখন হলো রাত্র প্রায় 10টা। সারাদিন ক্লান্তি ভাব কেটিয়ে একটু খাওয়া দাওয়া করে আয়ুষ ওখানে পড়ছে, কারণ কালকে থেকে আয়ুষের এক্সাম শুরু। আয়ুষকে বলছি পড়ার জন্য, তো আমি এখানে শুয়ে আছি, শুয়ে এসে ভিডিওটা এডিট করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে একটু সাপোর্ট করো, আর বলো আজকে ভিডিওটা কীরকম লাগছে তোমাদের, ঠিক আছে। আজকে পুরোপুরি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সবটা সম্ভব হয়নি তোমাদেরকে শেয়ার করার মতো, ঠিক আছে। চলো বাই, টাটা, আবার দেখা হচ্ছে কালকে একটা সুন্দর ভিডিওর সাথে।